হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের দুপুরের আয়োজনে কী ছিল সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের দুপুরের আয়োজনে ছিল কাচকি মাছ, ছিল রুই মাছ, সাথে ছিল ভর্তা ভাজি। ভর্তার মধ্যে ছিল বেশি করে শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে টমেটো ভর্তা, আর ছিল এখানে মিষ্টি কুমড়া ভাজি। সব খাবারই ছিল গরম হিসাবে ফাটাফাটি। এই খাবারগুলো পেটের জন্য অনেক ভালো, অর্থাৎ গরমের সময় না অন্য কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তবে এরকম যদি টক টক টমেটো ভর্তা থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো তরকারির সাথেই টমেটো ভর্তাটা যদি মিশে মিশে ভাতটা খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। যাদের মুখে রুচি নাই তারা কিন্তু এভাবে টমেটো ভর্তা দিয়ে ভাত খেতে পারেন। এই টমেটোর ভর্তার মধ্যে কিছুই না, জাস্ট এর মধ্যে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, খাঁটি সরিষার তেল দিয়ে খুব সুন্দর মতো হাতে মেখে ভর্তা করা হয়েছে। ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, আসলে ঝাল দিলে একটু খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তো ভর্তাটা দিয়েই আমি বেশি ভাত খেয়ে ফেলেছি। এরপরে আমি খাচ্ছি কাচকি মাছ দিয়ে। কাচকি মাছটা ছিল নদীর। আমার কাছে কাচকি মাছটা সবসময় ভালো লাগে অনেক বেশি। এটা রান্না করা হয়েছিল পেঁয়াজ দিয়ে, একটু আলু, একটু টমেটো দিয়ে হাতে মাখিয়ে রান্না করা হয়েছে। খুবই মজা হয়েছে এই মাছটা। আর আমার কাছে বরাবরই কাচকি মাছ অনেক বেশি ভালো লাগে। আর এভাবে কাচকি মাছটা হাতে মেখে যদি রান্না করা হয় ভাত দিয়ে খেতেও যেমন ভালো লাগে, এটা কিন্তু রুটি দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি আরও একটু ভাত নিয়ে নিলাম। আমার এতই বেশি মজা লাগছিল এই মাছটা দিয়ে ভাত খেতে যে আমি আরও একটু ভাত নিয়ে নিলাম। আর খাওয়ার সময় একদম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। খুবই মজা হয়েছে। তবে এই কাচকি মাছে কিন্তু বেশি ঝাল দেওয়া যাবে না। পুরো তরকারিটা আসলে মরিচ দিয়ে রান্না করলেই, অর্থাৎ কাঁচা মরিচ দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। ওই যে দেখেন এখনও অনেক আছে মাছ। কাচকি মাছটা আসলে আমার মনে হয় সব মানুষেরই অনেক বেশি পছন্দের। তো এত স্বাদের তরকারি দিয়ে আসলে ভাতটা একটু বেশিই খাওয়া হয়ে গিয়েছে দুপুরবেলা। এরপরে লাস্টে আমি খাচ্ছি নদীর রুই মাছ দিয়ে। নদীর রুই মাছটাও ছিল অনেক মজার, একদম মাছটা অনেক ফ্রেশ ছিল। আসলে এখন তো বাজারে বেশি হাইব্রিড সব মাছ পাওয়া যায়। যে সকল মাছগুলো আসলে চাষের মাছ সেগুলো আসলে খেতে একদমই ভালো লাগে না। মানে মাছের যে আসল টেস্ট সেটাই পাওয়া যায় না। তবে আমাদের বাসায় সবসময় দেখা যায় নদীর মাছটাই বেশি আনা হয় আর খাওয়াও হয়। নদীর মাছের মধ্যে আলাদা এক রকমের স্বাদ আছে। তবে আগে যেরকম স্বাদ পাওয়া যেত এখন কিন্তু সেই রকম স্বাদটা পাওয়া যায় না। আর নদীর মাছের দামটা কিন্তু সবসময় চড়া থাকে। তবে যাই হোক, একটু খেলেও ভালো জিনিস খেতে হয়। আসলে বাজারে এখন সব কিছু 2 নম্বর জিনিস দিয়ে ভরে গিয়েছে। কোনটা যে আসল কোনটা যে নকল সেটা কিন্তু আসলে ধরাই যায় না। তো কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গিয়েছিল। এই ছিল দুপুরের আয়োজন, যেটা আমি আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।